বলবো না, সময় সংক্ষিপ্ত। সেই প্রবীণ নেতৃবৃন্দ এবং মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিভাগ থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা এবং মিডিয়া এবং গোয়েন্দা বিভাগের প্রতিনিধি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথীরা, বাংলাদেশ আজকের সৃষ্টি হয়নি। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর থেকেই আমাদের আব্দুল আজিজ সাহেব এই বাংলাদেশের কর্মচারীদের নেতৃত্ব দিয়ে যে দাবি আদায় করা হয়েছে, সেই দাবি আজকের যারা দেশ পরিচালনা করছেন সেই দাবির সাথে কোনো সামঞ্জস্য নেই। বৈষম্যের পাট তৈরি করে আমাদের বঞ্চিত করা হয়েছে। আজকের কথা বলার সময় হয়েছে, আমরা কথা বলবো। আমরা দেখেছেন আব্দুল আজিজ সালাউদ্দিন সেলিমের যখন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, কোন সরকার আলোচনা ছাড়া কোনো দাবি নিয়ে বসতে পারে নাই। আর বিগত সরকার, যে সরকারকে এই দেশের 90% লোক দেশ তারা করেছেন, সেই সরকার 15 সালে যে পে স্কেলটি দিয়েছে কোন কর্মচারীর প্রতিনিধির সাথে বৈঠক করে নাই। আপনারা দেখেছেন ফরাস সাহেব নামে একজন আরকে দিয়ে পে স্কেল দিয়েছে। এই পে স্কেলের পিছনে ছিল শুভঙ্করের বাকি। আমরা সেই 15 সাল থেকেই কথা বলে আসছি। হয়তো বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আমরা কথা বলেছি, কথাগুলি গুরুত্ব দেয় না সরকার। আজকের আমরা যারাই হোক, দেরিতে হলেও আজকের এরকম একটি মঞ্চ তৈরি করে এই আগামী দিনের 18 লক্ষ কর্মচারীর দাবি নিয়ে এক দফায় রূপান্তর করেছেন। আমি এই সংবাদ শুনে আমি বরিশাল থেকে আপনাদের এখানে অংশগ্রহণ করতে আজকে এসেছি, কারণ ঐক্য ছাড়া দাবি হয় না। আজকের আমার এই দাবির কথাটা আমার মনে পড়ে গেছে। বরিশাল 4 সালে সিটি বাট আদায় করেছিলাম, সেখানেও লেখা ছিল দাবি আদায় সংগ্রাম পরিষদ। আজকের দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী দিনে 18 লক্ষ কর্মচারীদের এই ব্যানারের মাধ্যমে দাবি আদায় করা হবে। এবার দাবি বাস্তবায়নের সময় হয়েছে। আমরা থোকায় থোকায় অনেক আন্দোলন করে দেখেছি, সেই আন্দোলনের সরকার বা এই দেশের যে আমলাতান্ত্রিক জটিলতা, এই আমলার আমাদের সেই মূল্যায়ন করে না। আগামী দিনে সেই মরহুম আব্দুল আজিজ সালাউদ্দিন সেলিম, তার উত্তরসূরি অনেক নেতারাই যে মঞ্চে আছেন, আমি নাম বলবো না, তারা যদি আগামী দিনের সেই রকমের নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের কর্মচারীকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ না করতে পারে, তাহলে এক সরকার এই আমাদের দাবি আদায় করবে না। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সারা বাংলার কর্মচারী এক হও জোট বাঁধো।